আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা তাদের তুলে ধরে বলতেছেন, তারা আফসোস করে কপালে বাড়ি দিয়ে দিয়ে বলবে, হায় আল্লাহ, আজকে যদি দুনিয়া যাওয়ার যদি কোনো সুযোগ থাকতো তাহলে কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও বান্দা, তোমরা তো দুনিয়ার মধ্যেই ছিলা, এত বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ভরে তো দুনিয়ার মধ্যেই ছিলাম, আবার কেন দুনিয়ার মধ্যে যেতে চাও? তারা যেই কথাটা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই কথাটা বলতেছেন, আল্লাহ বলেন, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা। তারা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে যদি আবার আমাদের যেতে দেওয়া হয়, এইবার তোমার কোনো আয়াতকে আমরা অস্বীকার করব না। কি করবে না? একটাও আয়াতও তারা অস্বীকার করবে না। আফসোস করে বলো, আল্লাহ, দুনিয়াতে যদি যাওয়ার সুযোগ থাকতো। আল্লাহ বলবেন, কেন তুমি দুনিয়াতে আবার যেতে চাও, কি সমস্যা বলো? তারা বলবে, আল্লাহ, যদি দুনিয়াতে যাইতে পারতাম তাহলে তোমার যে আয়াতগুলো আমি অস্বীকার করেছি এই আয়াতগুলো আর অস্বীকার করতাম না। এখন বলেন, আমরা আয়াত কি অস্বীকার করি? আমরা তো যারা আছি, আমরা একটা আয়াতও বোধহয় অস্বীকার করি না। করি কি? করি কি না? চলেন একটা ছোট্ট উদাহরণ দেই। আচ্ছা, সুদ খাওয়া কি হারাম না জায়েজ? বলেন তো, হালাল? সুদ খাওয়াটা হালাল না হারাম? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা বলেছেন সুদ খাওয়া হারাম, রাসূলও বলেছেন সুদ খাওয়া যাবে না, অথচ আমরা সুদ খাই। তাহলে আয়াতকে অস্বীকার করি না? করি না? অস্বীকার করি। এরপরে সালাত আদায় করতে হবে, এটা হুকুমটা কার? আল্লাহর। অথচ আমরা সালাত আদায় করি না। 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেছেন সালাত আদায় করার কথা। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 জায়গায় বলেছেন আল্লাহ, অথচ দেখেন আমরা সালাত আদায় করি না। আজকে এশার সালাতের মানুষ নাই, অথচ দেখবেন জালসা যখন শুরু হয়ে যাবে, মাহফিলটা যখন শুরু হয়ে যাবে, দেখবেন মানুষ কিন্তু জায়গা দেওয়া যাবে না, সালাতের দিকে নাই। অথচ দেখবেন নামাজের সময় জালসার সময়তে জায়গা দেওয়া যাবে না। আয়াতকে অস্বীকার করতেছি। সেই দিন তারা আফসোস করবে, আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে যাওয়ার যদি কোনো সুযোগ থাকতো তাহলে তোমার কোনো আয়াতকে আমরা অস্বীকার করতাম না। শুধু এইটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আফসোস করবে আর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে যদি যাওয়ার সুযোগ থাকে কোনো আয়াতকে তোমার অস্বীকার করব না, এইটা ঠিক আছে, সাথে সাথে আমার মুমিন খাঁটি বান্দা হয়ে আমরা এবার মরব। আয়াতকে অস্বীকারও করব না, আবার পুরোপুরি মুমিন হয়ে একবারে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা আসব। কিন্তু বলেন, মরার পর কি সেই দিন আর কোনো আফসোস করলে কি কোনো সমাধান হবে? সমাধান হবে না। তাহলে আফসোস করতে হবে দুনিয়াতেই ভালো কাজ করতে হবে। দুনিয়াতেই ভালো কাজ করা যায়, মরার পর কোনো কাজ আর থাকে না। এবার 3 নম্বরে আফসোস হবে। 3 নম্বরে যারা তারা বলবে, হাই, পরকালের জন্য যদি কিছু পাঠাইতে পারতাম। 3 নম্বর আফসোস কি? 3 নম্বর আফসোস হবে এটা, পরকালের জন্য যদি কিছু পাঠাইতে পারতাম। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ফজর 89 নম্বর সূরা 30 নম্বর পারা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, সেই দিন তারা আফসোস করে বলবে, হাই আফসোস, দুনিয়াতে বেঁচে থাকতেই যদি কোনো কিছু পাঠাইতে পারতাম কতই না ভালো হতো। তাহলে এখন বলেন, দুনিয়াতে বেঁচে থাকতেই যদি কোনো কিছু না পাঠানো হয় তাহলে কি সেটা পরবর্তীতে পাওয়া যাবে? এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতেই আল্লাহর কাছে পাঠাইতে হবে। বলেন ঠিক কিনা? নইলে কি করতে হবে? সেই দিন পরকাল যখন কায়েম হয়ে যাবে সেই দিন কিন্তু আফসোস করা লাগবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সেদিন আফসোস করে বলবেন, হাই, দুনিয়াতে বেঁচে থাকতেই যদি কিছু পাঠাইতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু সেদিন আফসোস করে কোনো আর কাজে লাগবে না, আফসোস করে কাজে আসবে না। 4 নম্বর আফসোস হবে, তারা বলবে, হাই, আমি যদি মাটি হতাম।
সেই দিন আফসোস করে তারা বলবে আমি যদি মাটি হইতে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, ও সাহাবীরা বলো তো কেন তারা আফসোস করে বলতেছে আমরা যদি মাটি হতাম, তোমরা কি জানো না কি? সাহাবায়ে কিরাম বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আমরা জানি না। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যেই দিন বিচার সংগঠিত হয়ে হবে সেই দিন দেখা যাবে কিছু সংখ্যক মেষ, যারা দুনিয়ার বুকে মেষগুলোর শিংগুলো বড় ছিল, অন্য ছোট ছোট শিংওয়ালা মেষ যারা ছিল তাদেরকে ধাক্কা দিয়েছিল দুনিয়ার মধ্যে ধাক্কা দিয়েছিল। একটা গাভী দুর্বল আর একটা গাভী সবল ছিল, ওই সবল গাভীটা দুর্বল গাভীটাকে ধাক্কা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন যেই দিন বিচার সংগঠিত হবে সেই দিন ওই মেষগুলোকে, ওই ছাগলগুলোকে আবারও তাদেরকে একত্রিত করে জীবিত করা হবে। জীবিত যখন করা হবে, যেই মেষটা দুর্বল ছিল, মেষটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে আমি দুর্বল ছিলাম বলে এই যে মেষটা, এই ছাগলটা আমাকে গোতা দিয়েছিল, আঘাত করেছিল। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তাই নাকি? ওই যে সকল ছাগলগুলা ছিল তারা বলবে, হ্যাঁ রব্বুল আলামিন, এরা আমাকে গোতা দিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? যেই মেষটার, যে ছাগলটার মাথায় শিং ছিল না, ওই মেষটা বা ছাগলটার মাথায় শিং করে দিবে, আর যেটার শিং ছিল সেটার শিংগুলো শিং আর থাকবে না, নাড়া হয়ে যাবে। এইবারে কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে যেভাবে গোতা দিয়েছিল সেইভাবেই গোতা দিয়ে দাও। ওইভাবেই সেমভাবে যখন গোতা দেওয়া হবে, সেমভাবে গোতা দেওয়ার পরে তাদের হিসাবটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের হিসাব শেষ হয়ে গেছে, তোমরা সবাই মাটি হয়ে যাও। সেই দিন যখন হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তারা যখন দেখবে তাদের আমলনামাটা বাম দিকে রয়েছে, বাম হাতে আমলনামাটা চলে এসছে, তারা যখন বুঝতে পারবে যে আমাদের আমলনামা যেহেতু বাম হাতে, আমরা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু দেখি না, তখন তারা আফসোস করবে। আফসোস করে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আবার যদি দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ থাকতো, আফসোস করে বলবে দুনিয়াতে যদি কোনো কিছু পাঠাইতে পারতাম দুনিয়াতে থাকতেই। এরপরে তারা আরো আফসোস করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা আফসোস করে বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম। যেহেতু তারা বিচারের মধ্যে দেখতে পাবে যে ওই ছাগলগুলোকে বিচার যখন হয়ে গেছে, বিচার সমাধান হয়ে যাওয়ার পর সমস্ত ছাগলগুলো মাটি হয়ে গেছে, এটা যখন সব প্রত্যক্ষভাবে তারা দেখতে পাবে, দেখার পর তারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরাও যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মাটি হওয়ার তো তাদের কোনো সুযোগ থাকবে না, মাটি হওয়ার কোনো সুযোগ নাই, তারা মাটি আর হতেও পারবে না, কারণ হিসাব নিকাশ তখন শুরু হবে। তাদের হিসাব নিকাশের পর জান্নাত অথবা জাহান্নাম ঠিক করা হবে। তার 4 নাম্বার তাদের আফসোস হলো যে আমরা যদি মাটি হতাম। 5 নম্বরে আফসোস হলো, আমি যদি আমার আল্লাহর সাথে শরিক না করতাম। 5 নম্বর আফসোস হলো, আমি যদি আমার আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটা সূরা কাহাফের 18 নম্বর সূরা 15 নম্বর পারা 5 নম্বর রুকুর 42 নম্বর আয়াতের শেষের অংশে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশউর বিরাব্বি আহাদা। সেই দিন যারা কাফির, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ্য করে দেখবে সমস্ত মানুষের যারা হিসাব নিকাশ হচ্ছে, কিছু সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন, কিন্তু তারা দেখবে যে আমরা এমন একটা কাজ করে দুনিয়া থেকে এসেছি, এর কোনো সমাধান নাই। সুতরাং তারা তখন আফসোস করে কপালটাতে বাড়ি দিবে, বাড়ি দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশউরিক বিরাব্বি আহাদা।
তারা আফসোস করে বলবে, হাই, আমরা যদি আল্লাহর সাথে শিরক না করতাম কতই না ভালো হতো। সেদিন তারা আফসোস করবে, আল্লাহর সাথে শিরক যদি না করতাম। এখন আমরা শিরক করি না তো, বোধহয় করি, কেউ শিরক করি না। শিরক করেন কিনা চলুন আমরা একটু বলি। এই যে দেখেন আমরা কুসুম্বা মসজিদে যাই না? আচ্ছা, কুসুম্বের মসজিদের কি আলাদা কোনো পাওয়ার আছে? কুসুম্বা মসজিদের আলাদা পাওয়ার আছে? আলাদা কোনো পাওয়ার নাই। অথচ আপনি কুসুম্বা মসজিদে যান মানত করার জন্য, ছেলে সন্তান নেওয়ার জন্য। যত রকম গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই যে আমরা দেখেন মাজারে দৌড়াই, অনেকে আমরা দেখেন শাহজালালের মাজারে যাই, অনেকে অনেক রকম মাজারে যায়। মাজারে গিয়ে কি করি? তাদের কাছে দোয়া করি। ওই আয়ামে জাহিলিয়াতের যে সময়টা ছিল, রাসূলের যুগটাও যখন ছিল, ওই সময় আবুলের জাহেলের সময়টাও এই বিধানটাই ছিল। তারা করতো কেমন করতো? তারা কি করত? তারাও উতবা সাইবা যারা বড় বড় নেতা ছিল, ওই সকল নেতারা যে বড় বড় মূর্তিগুলো ছিল, ওই মূর্তির কাছে গিয়ে চাইতো। তাদেরকে যখন বলা হতো তোমরা কেন এদের কাছে দাও, দেয় তো আল্লাহ। তখন তারা বলে, দেয় আল্লাহই দেয়, কিন্তু এদের কাছে যদি চাওয়া হয় এরা খুশি হয়, আর এদেরকে খুশি করেই আল্লাহ দেয়। বলে নাউজুবিল্লাহ। বর্তমানে এখনো অনেক ব্যক্তি আমরা আছি যারা এখনো মাজারে গিয়ে চাই। তাদেরকেও যদি বলেন কেন তুমি মাজারে চাও, কেন তুমি কুসুম্বা মসজিদে গিয়ে চাও, তখন তারা বলবে যে কুসুম্বা মসজিদের তো কোনো ক্ষমতা নাই, দেয় আল্লাহই দেয়, তবে এই মসজিদে চাইলে আল্লাহ খুশি হয়, এই মসজিদের মাধ্যমেই দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জেহেলের দেখেন নীতি, এই বর্তমান জামানার মানুষের নীতি দেখেন, আকীদা কত মিল লক্ষ্য করলে পাওয়া যায়। এখন বলতে পারেন আমি তো অশিক্ষিত মানুষ, আমি কিছু বুঝি না বুঝেই বোধহয় আমি এগুলো করছি। বলেন অশিক্ষিত মানুষ বলে শিরক করলে তো করবো, তাই তার মাফ হয়ে যাবে, হবে তো নাকি? হবে না? অশিক্ষিত, আমি কিছু বুঝি না, জানি না, মূর্খ মানুষ, আমি তো শিরক করলে কোনো সমস্যা নাই। একটা উদাহরণ দেই। মনে করেন একজন মানুষ অশিক্ষিত, একজন মানুষ বয়স হয়ে গেছে, প্রচণ্ড কাশির কারণে ডাক্তারের কাছে গেছে। এখন ডাক্তার সাহেব ওষুধ লিখে দিছে। ওষুধ লিখে দেওয়ার পরে কাশির সিরাপ তো চিনি আমরা, কাশির সিরাপটাও দিছে। এখন যখন এইটা ওষুধটা যখন ফার্মেসি থেকে উঠিয়েছে, উঠানোর পরে